আচ্ছা আছে না ওই যে ডাক্তার আরে তোর বাপে তোর ডাক্তার বানাইছে তুই জনগণের খেজমত করবি তুই কি আর গতি গতি ছাড়া গপিতে ঘুরে বেড়াস এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না তোমার ওই মুখে আমি ঝামা ঘষা দিব। আর আমাদের আজান কত সুন্দর সময়ে হয় দেখেন, কত সুন্দর মৈত্রী। আপনাদের মধ্যে আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আমাদের ঈদ আপনাদের পূজা একসাথে গাতা, একসাথে আমরা আনন্দ করব। আমাদের ঈদ আপনাদের পূজা একসাথে গাতা, একসাথে আমরা আনন্দ করব। এটা কোনো কথা? এটা কেমন একটা অসভ্যতা বলুন দেখি দুদু। বিএনপির বহিষ্কৃত এখানে যদি আমার নেতা জনাব তারেক রহমান দাঁড়ায়, এখানে যদি খালেদা জিয়া দাঁড়ায়, এখানে যদি আমির খসরু মাহমুদ দাঁড়ায়, এখানে যদি মির্জা আব্বাস দাঁড়ায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাঁড়ায়, অবশ্যই আমি তাদের চিফ নির্বাচনী এজেন্ট হয়ে কাজ করব। কিন্তু এখানে যদি অন্য কেউ ভাবেন আপনি এসে এমপি হবেন আর আমার লোকে আঙ্গুল চুষবে, আচ্ছা ঠিক আছে। তোমাদের মতো আমরা রক কাটতে পারবো না মানুষের, তোমাদের মতো আমরা মানুষের চাইনিজ কুড়াল দিয়ে জবাই করতে পারবো না। যে জামাত ইসলামকে চ্যালেঞ্জ করার মতো নবাবগঞ্জে কেউ নাই। ভোটে আসো, চ্যালেঞ্জ থাকছে। আগামী তো চ্যালেঞ্জ দিচ্ছি, ভোটে আসো, দেখবো আমরা। ঠিক না বেঠিক বলছি কথাটা? তুই ধৈর্য ধর। 1971 সালের স্বাধীনতা বিরোধী শক্তি এবং 24-এর পরাজিত শক্তি একত্রিত হয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। সেই অপশক্তিকে মোকাবিলা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই বিষ্ণু, এই কৃষ্ণ, এই মোহাম্মদ, এই মুসা, এই ঈসা আমাদের সামনে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার প্রতীক। সব ভুয়া গাঁজাখুরি। আমার কৃষ্ণকে আমি দেখতে পারি এবং আল্লাহর কাছে দোয়া করি। কথা ঠিক করে বল। বাংলাদেশকে এর বাইরে কোন ধর্ম আর কিছু বলে না। আজকে আমরা এই সার্বজনীন দুর্গা উৎসবে শামিল হয়ে স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। আহো বাতিজা আহো। আরে মিয়া বোকা চোদার রমদারায় রইলা কেন? আমি জেল জুলুম খাইতে এসে 10,000 টাকা চান্দা নিলাম। আমার বউ অসুস্থ, আমার ছেলের কাপড় নাই, নিলাম। আমি একজন রাজনৈতিক কর্মীরা চাঁদা ছাড়া চলতে পারে এটা পৃথিবীর ইতিহাসে নাই। রাজনীতি চাঁদা ছাড়া চলতে পারে এটা পৃথিবীর ইতিহাসে নাই রাজনীতি হইতে। তবে বিএনপি চাঁদাবাজিটা যেটা হয়েছে, ছেলেপেলেরা বহুত কষ্ট টষ্ট করে মনে করছে সময় পাইছে, কিছু টাকা পয়সা খাওয়া দাওয়া চলাফেরা ইত্যাদি ইত্যাদি করছে। চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে না। 93টা আওয়ামী লীগের সাথে ফ্যাসিস্ট সরকারের সঙ্গে, কিন্তু তারাও টুকটাক করতে পারিত। কিন্তু কয়লা ধুলে যে ময়লা যায় না, তারা আবার প্রমাণ করে যাচ্ছে তারা সেই 71-এর দোষর, এই বাংলাদেশের দোষর, এই ইসলামের দোষর, আমার আপনার দোষর। এই দোষরদের আজ থেকে এখন থেকে চিহ্নিত করুন। কথা ঠিক করে বল। বাংলাদেশকে আগামীতে ফেব্রুয়ারিতে যে নির্বাচন, আপনারা সঠিকভাবে ধানের শীষের উপরে বিশ্বাস রেখে, আমাদের তারুণ্যের অহংকার তারেক জিয়ার উপরে বিশ্বাস রেখে আগামীতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই হবে এবং ধানের শীষ এগিয়ে যাবে। তোমার আশারা কোরআনের পাখিদের জন্য কোরআনকে যে আমার কবিরা, আমি যদি কোরআনের জন্য জীবন দিতে পারি সেই জীবনটাই হবে আমার জন্য। A few moments later. कुरान देखा था मैं अब वही सारा हुए। এইটাও সম্ভব? যারা মূর্তি পূজা করে এরা আল্লাহর ইবাদত করে না মূর্তিরে আল্লাহর সাথে শরীক করে? আল্লাহর ইবাদত করে না মূর্তিরে আল্লাহর সাথে শরীক করে। সঠিক বলেছেন। বিশ্বাস করুন, আমি ওয়াদা দিচ্ছি সনাতন পন্থীদের ইজ্জত, আব্রু, মণ্ডপ আমি ওয়াদা দিচ্ছি আপনাদের যেটা প্রাপ্য আপনাদের দরজায় নেতাদের মাধ্যমে বুঝাই দেবো। ওয়াদা দিচ্ছি আমরা একটা সরকারি পাই পয়সা, একটা সরকারি পাই আমরা লুটপাট করবো না। জামাত শিবির ছাড়া এই পৃথিবীতে আপনার
সহি কোনো মুসলমান নাই। এই সামরিক বাহিনীতে একটা অংশ আছে, প্রশাসনে একটা অংশ আছে, যারা হাসিনাকে ভারতীয় প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। কাজী তাদের বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াই, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আন্দালিব রহমান পার্থ বিএনপির সমাবেশে একটা কথা বলেছিল যে যারা জুলাই গণঅভ্যুত্থানের প্রোফাইল লাল করেছিলেন, আওয়ামী লীগ কোনোভাবে এই দেশে কামব্যাক করতে পারলে জীবন লাল করে দিবে। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে।